যাচ্ছি কুরআনুল কারিমের ৯১ নং সূরা সূরা আশ-শামস। প্রকৃতির অপরূপ দৃশ্য, সূর্যের দীপ্তি, চাঁদের আলো, দিন-রাতের পরিবর্তন এবং মানুষের অন্তরের গভীরতম সত্য সবই মিলেমিশে আছে এই সূরায়। চলুন আমরা গল্পে গল্পে শুনে নেই এই মহিমান্বিত সূরা, এর নাজিলের প্রেক্ষাপট, তাফসির এবং ফজিলত। সূরা আশ-শামস, মরুভূমি রাজ্যে এক সতর্কবার্তা। মক্কার গরম দুপুর, সূর্যের তাপে মরুভূমি যেন দাউ দাউ করে জ্বলছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে বসেছেন। তাদের চোখে কৌতূহল, আজ আবার কি নতুন বার্তা এসেছে আল্লাহর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, এই সূরা তোমাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। এটা এসেছে আমার রবের পক্ষ থেকে, যাতে তোমরা আত্মাকে শুদ্ধ করো। নাজিলের প্রেক্ষাপট। মক্কার কাফেররা তখনও অহংকারে অটল। তারা কোরআনের কথা শুনে কিন্তু হৃদয়ে নেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেয়, উপহাস করে। এই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আশ-শামস, যাতে প্রকৃতি, আত্মা ও ইতিহাস দিয়ে সত্যের প্রমাণ দেওয়া হলো। গল্পের শুরু। এক বৃদ্ধ জ্ঞানী মরুভূমির মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তিনি বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। উচ্চারণ ওয়াস-শামসি ওয়া দুহাহা, অর্থ শপথ সূর্যের এবং তার প্রভাতের। তাফসির, সূর্যের আলো যেমন জীবন দেয়, তেমনি ঈমানের আলো আত্মাকে জীবিত রাখে। ওয়াল কমারি ইদা তালাহা, অর্থ শপথ চাঁদের, যখন তা সূর্যকে অনুসরণ করে। তাফসির, মানুষের জ্ঞান ও চরিত্র আল্লাহর আলো থেকে দীপ্ত হয়। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা, অর্থ শপথ দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করে। তাফসির, সত্য যেমন স্পষ্ট হয় দিনের আলোয়, তেমনি আল্লাহর বার্তা প্রকাশিত হয়। ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, অর্থ শপথ রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। তাফসির, মিথ্যা ও পাপের আধারও আছে, যা সত্যকে ঢেকে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, অর্থ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন। তাফসির, বিশাল আকাশ আল্লাহর শক্তির প্রমাণ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, অর্থ শপথ পৃথিবীর এবং যিনি তা বিছিয়ে দিয়েছেন। তাফসির, মানুষের বসবাসের উপযোগী এই পৃথিবী আল্লাহর রহমত।